কৃষ্ণ। গুড মর্নিং, সবাই কেমন আছেন? সুতপা শরণ্যার একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। তো এখন বাজে 10:30, আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি যাচ্ছি। তো এখন আমরা বেরিয়েছি, আমরা মা মেয়ে এখন যাচ্ছি কলকাতা। তো আজকে হচ্ছে 20 তারিখ, আমরা কলকাতায় যাচ্ছি। কেন কলকাতায় যাচ্ছি সেটা আপনাদেরকে পরে বলবো, কলকাতায় গিয়ে তারপরে বলবো। হঠাৎ করে এখন কেন কলকাতায় যাচ্ছি সেটা পরে বলছি। তো এখন আমরা বেরিয়েছি 10:30, তখন আমরা যাচ্ছি কলকাতায়। তো আজকে অনেক সকাল সকাল উঠেছি, সকাল সকাল উঠে পুজো করা হয়ে গেছে। আর এই দেখুন, আপনাদেরকে গোপাল দর্শন করানো হয়নি, তো এখন গোপাল দর্শন করে নিই। তো আমরা প্রায় চলে এসেছি, এবার আমরা সেকেন্ড ব্রিজে উঠবো। তো আজকে আমরা শক্তিগড়ে আর দাঁড়াইনি, কারণ মায়ের কাছেই সকাল 10:30টার সময় বেরিয়েছি, তো সেই জন্য মায়ের কাছেই ভাত খেয়ে এসেছি। কারণ এখানে তো পৌঁছতে 2:30-3টে হয়ে যাবে, সেই জন্য মায়ের কাছ থেকেই ভাত খেয়েই এসেছি। তো সেই জন্য আর শক্তিগড়ে দাঁড়াইনি, একটানা চলে এসেছি। আর কিছু খাবো না যেহেতু, সেই জন্যই দাঁড়াইনি। তো প্রায় আমরা পৌঁছে গেছি, আর আধ ঘন্টার মধ্যে ঘরে ঢুকে যাব। তো আজকে গাড়ি খুব ভালো এসেছে, রাস্তাঘাটে কোনো জ্যাম ছিল না, সেই জন্য গাড়ি ভালো এসেছে। তো তো চলুন বন্ধুরা, আমরা যাই, ঘরে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আপনাদের সঙ্গে কথা বলবো। আর কেন আজকে কলকাতায় এলাম, মেয়ের স্কুল তো অনেক দিন আগেই ছুটি পড়েছে, এতদিন আসিনি, আজকে কেন এলাম হঠাৎ করে সেটাও আপনাদেরকে বলবো। তো আগে ঘরে যাই, ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নিই, তারপরে আপনাদের সঙ্গে কথা বলবো আবার। বন্ধুরা, আমরা অনেক সময় বাড়ি চলে এসেছি, 2টোর সময় ঘরে ঢুকে গেছি। রাস্তাতে আজকে খুব একটা জ্যাম ছিল না, সেই জন্য খুব দেরি হয়নি। 10:30টায় ওখান থেকে বেরিয়েছিলাম, 10:30টায় বেরিয়ে 2টোর মধ্যে ঘরে ঢুকে গেছি, মানে তাড়াতাড়ি ঘরে ঢুকে গেছি। তো এখানে তো বৃষ্টি হচ্ছে কলকাতাতে, কিন্তু রাস্তাতেও আমরা বৃষ্টি পেয়েছি। তো যাই হোক, তাতে কোনো অসুবিধা হয়নি। তো আমরা এখন এসে ফ্রেশ হলাম, দিয়ে এইবারে হচ্ছে খাবো। ভাত খাবো না, কারণ ওখানে মায়ের কাছ থেকে ভাত খেয়ে এসেছি, সেই জন্য ভাত খাবো না। আলুর তরকারি ওর বাবা করে রেখে গেছিলো, দিয়ার বাবা। আলুর তরকারি আছে আর ময়দা মাখা আছে, তো একটু লুচি ভাজবো, লুচি ভেজে তারপরে খাবো। তো চলুন বন্ধুরা, আমরা লুচি ভেজে খেয়ে নিই মা মেয়ে, পরে আপনাদের সঙ্গে কথা বলবো। তো এখন আমি লুচি ভাজছি, আর যে ড্রাইভার দাদা আমাদের সঙ্গে এসেছিলো ওকেও লুচি ভেজে দিলাম, ও লুচি খেয়ে গেল। খাবে না বলছিল, কিন্তু তাও বললাম না, একটু কিছু খেয়ে যাও। তো লুচি খেয়ে ও চলে গেছে। ও চলে যাওয়ার পরে আমরা ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে তারপরে এই আমরা এখন খাচ্ছি লুচি, আলুর দম, মিষ্টি, আর ওর বাবা আম এনে রেখেছিল, সেই আম কেটেছি। এখন আমরা এগুলো খাবো, খেয়ে নিয়ে পরে আপনাদের সঙ্গে কথা বলবো। তো বন্ধুরা, আমাদের খাওয়া হয়ে গেছে, খেয়ে নিয়ে এখন একটু বসেছি, তারপরে একটু কাজ আছে, সেই কাজগুলো সারবো। তো বন্ধুরা, হঠাৎ করে আমরা এখন কেন কলকাতা এলাম সেটা আপনাদেরকে বলা হয়নি। তার কারণ হচ্ছে, আমরা হচ্ছে 22 তারিখে একটু কাশ্মীর ঘুরতে যাব। তো সেই জন্যই আমরা এখন কলকাতাতে এলাম। মেয়ের স্কুল তো অনেক দিন আগেই ছুটি পড়ে গেছে, 9 তারিখে। তাও আমরা এতদিন আসিনি, তার কারণ হচ্ছে মেয়ের টিউশনি আছে। এখন তো মেয়ের সব সাবজেক্টে টিউশনি দিয়ে দিয়েছি, সেই জন্য আসা হয়নি। টিউশনি এলে টিউশনিগুলো কামাই হবে, সেই জন্য। তো আজকে এলাম। তো আমরা 22 তারিখে ঘুরতে যাব কাশ্মীর, সেই জন্যই আমরা আজকে এলাম। তো অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি, গত বছর সেই পুরী গেছিলাম, তারপরে কোথাও ঘুরতে যাওয়া হয়নি। ভাবলাম এরপরে মেয়ের ক্লাস 8 হবে, তখন বেরোতে পারবো কি না পারবো জানি না, সেই জন্য ভাবলাম এই বছরই একটু ঘুরে আসি। তো সেই জন্য যাচ্ছি কাশ্মীর, 22 তারিখে যাচ্ছি কাশ্মীর। তো আমাদের সেই জন্য কিছু প্যাকিং বাকি আছে, ও দুর্গাপুর থেকেও কিছু করে এনেছি, সেগুলোও আপনাদেরকে দেখাবো। আর এখানেও যা প্যাকিং করবো সেগুলোও সব আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, আমার যে প্যাকিংগুলো বাকি আছে সেগুলো আমি করে নিই। আর কিছু প্যাকিং ওর বাবা আসার পরও করতে হবে, ওর বাবা কী জিনিসপত্র নেবে না নেবে। তো সেগুলো বাবা অফিস থেকে আসার পরও কিছু প্যাকিং করব। তো চলুন, যে কাজ বাকি আছে সেগুলো আমি করে নিই, পরে আসছি আপনাদের সঙ্গে কথা বলতে। তো এই যে কাশ্মীর যাওয়ার জন্য আমরা এইগুলো দুর্গাপুর থেকে প্যাকিং করেছি, প্যাকিং করে নিয়ে এসেছি। তো দেখুন, বিশেষ কিছু জামা কাপড় নেবো না, কারণ ওখানে তো খুব ঠান্ডার জিনিস অনেক নিতে হবে। তো সেই জন্য চেষ্টা করব যে বিশেষ কোনো জামা কাপড় না নেওয়ার, আর বিশেষ কোনো লাগেজ যাতে না হয়। 3টের মধ্যেই কমপ্লিট করার চেষ্টা করব, জানি না কি হবে। তো এই যে এই জ্যাকেটগুলো আমরা কিনেছি, আমাদের মা মেয়ে দুজনের জন্য 2টো জ্যাকেট কিনেছি। এই একটা জ্যাকেট সবুজ রঙের, খুব সুন্দর জ্যাকেটগুলো। এখন তো অফ সিজন, তাও যে এত ভালো জ্যাকেট পেয়েছি সেটাই অনেক। আর এই একটা কিনেছি হালকা পিঙ্ক কালারের,
এই যে এই দুটো জ্যাকেট আমরা কিনেছি। আর এই যে এইগুলো আমরা এখন কলকাতার এগুলো এসে প্যাকিং করছি। এই যে এই একটা বড় লাগেজ, এটা তো দুর্গাপুর থেকেই গুছিয়ে এনেছিলাম। আর ওই একটা লাগেজ হয়েছে, আর এই একটা মনে হচ্ছে 3টেতে হবে না, ওর বাবা বলছে আরেকটা ব্যাগ নিতে হবে, তাহলে আমরা এই ব্যাগটা নেবো। তো বন্ধুরা, আমাদের ব্যাগ ফ্যাগ প্রায় গোছানো হয়ে গেছে, সব এখনও গোছানো হয়নি। যাওয়ার আগের দিন পর্যন্ত, মানে যাওয়ার আগের দিন পর্যন্ত নয়, যাওয়ার দিন পর্যন্ত গোছানো চলতেই থাকবে। কোথাও বেরোবার আগে তো সব কিছু তো আপনার মানে যাওয়ার আগের দিন, মানে বেরোবার আগের মুহূর্ত পর্যন্ত গোছানো চলতেই থাকে, তো সেটা আমাদেরও হয়। তো চলুন, এখন 11টা বেজে গেছে, ওর বাবা অফিস থেকে অনেক সময় চলে এসছে। ওর বাবা অফিস থেকে আসার পরেই গোছানো হলো বাদবাকি যেগুলো ছিল। তো চলুন এবার আমরা খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। সারাদিন জার্নি করেও এসেছি, খুব টায়ার্ড, এসে ব্যাগপত্র গোছালাম। তো যাই হোক, তো চলুন বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। আর এরপরে আবার 22 তারিখে আপনাদের সঙ্গে দেখা হবে কাশ্মীরওয়ালা ব্লগ নিয়ে। তো চলুন, হরে কৃষ্ণ, গুড নাইট।